হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আবারও চলে এসেছি সিগেট টেকনোলজি থেকে। তো আজকে আমাদের স্যার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছেন আমাদের এখান থেকে পিসি বিল্ড করতে। তো স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আমি। তো স্যার আমাদের এখান থেকে পিসি বিল্ড করতে আপনার কেমন লাগছে? না, মোটামুটি আপনাদের সার্ভিসটা ভালো লাগে, এই জন্যই মূলত আসা। এর আগেও আমি নিয়ে গেছিলাম 2টা পিসি বিল্ড করে এখান থেকে। হ্যাঁ, কোনো ক্লেম পাইনি আমি। মোটামুটিভাবে আমি সুন্দরভাবে পিসিগুলো চালাইতেছে, আমার স্টুডেন্টদেরকেই আমি নিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য মূলত আবারও আপনাদের এখানে আসা। তো রায়ান ভাইয়ের পিসি, রায়ান ভাই তো আপনার স্টুডেন্ট। হ্যাঁ। তো ভাইয়া পিসিটা আপনি কোন কাজে ব্যবহার করবেন? এই মানে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং, তারপরে গ্রাফিক ডিজাইন, এইসব কাজ আর কি মূলত ব্যবহার। তো স্যারের সাথে এসলেন, পিসি যে নিলেন, আপনার প্রোডাক্টের প্রাইসগুলো কেমন লেগেছে আপনার কাছে? মানে মূলত নেওয়া হইতেছে যে এগুলো স্বাভাবিকের মধ্যে আছে, বেশি আর কি মানে উচ্চ ধরে নাই আর কি, খুব মানে আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা স্যার, জি স্যার আপনি। আচ্ছা, এখানে আমি মূলত আসলে আসছি এই জন্য, কারণ এখানে আমাদের এই স্টুডেন্ট একজন আছে, সাগর নাম। হ্যাঁ, ওর জন্যই মূলত আসা এখানে বারবার হচ্ছে। হ্যাঁ, ও আমাদের যে রেটটা দিচ্ছে দেখা যায় যে অন্য অন্য জায়গার থেকে অনেক কম রেটে দিচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের দেখা যায় যে বাজেটের মধ্যেই আমরা যে পিসিটা বানাইতে মানে বিল্ড করতে চাচ্ছি, হ্যাঁ ওই বাজেটের থেকে কমে আমরা যে কনফিগারেশন চাচ্ছি তার থেকে ভালো কনফিগারেশন দিচ্ছে। দেখা যাচ্ছে যে সে আমাদের কাছে যেটা কিনা রেট তার থেকে আর কি দেখা যায় 200 করে বেশি রাখতেছে, এই জন্যই আসা মূলত। আচ্ছা, তো ভাই আপনার কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগতেছে। দেখলাম আমার পাশের রুমে কম্পিউটার নিল, এখন দেখি কেমন চলে না চলে, পরবর্তী আসার চেষ্টা করবো আমরা এখানে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। Ryzen 7 57G দিয়ে যারা আইপিএস প্যানেলের মনিটর সহ পিসি বিল্ড করতে যাচ্ছিলেন তাদের জন্য আজকের বিল্ডটি দেখে আপনারা আইডিয়া নিতে পারেন যে Ryzen 7 57Gর সাথে আসলে আপনারা কি লেভেলের ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন পিসি পাবেন। আজকের এই পিসিটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা বেসিক যে ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন। আপনারা টুকটাক যে অ্যাডভান্স কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবেন খুব অনায়াসে। তো আজকের বিল্ডে এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 7 5700G। এই প্রসেসরটির কোর থাকছে 8টি এবং থ্রেড থাকছে 16টি। আর এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি 4.6 GHz এবং বেস ফ্রিকোয়েন্সি 3.8 GHz। প্রসেসরটি খুবই পাওয়ারফুল। আজকের প্রসেসরটির জন্য মাদারবোর্ড হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে Aorus B550M Aorus Elite একটি মাদারবোর্ড। আর এখানে বিল্ডটি কমপ্লিট হয়েছে, এটি একটি মিনি ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা ইচ্ছা করলে মোট 4টি RAM ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ আপনারা 128 GB পর্যন্ত এখানে RAM লাগাতে পারবেন। এখানে ভাইয়ারা RAM হিসেবে নিয়েছেন HP-র 8GB 3200 বাসের একটি RAM। এখানে আপনারা চাইলে 16GB লাগাতে পারবেন। আর ভিডিও এডিটিং এর জন্য আমার মনে হয় যে 16GB বেটার। তারপরে এখানে SSD হিসেবে থাকছে HP EX900 M.2 512GB একটি SSD। HP-র SSD গুলো কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে। HP খুবই ভালো একটি ব্র্যান্ড, আপনারা সকলেই জানেন। আর HP-র এই SSD-টির ওয়ারেন্টি থাকছে 2 ইয়ার্স এর। আপনারা আমাদের ভিডিওটির নিচেই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো দেখে নিতে পারবেন। তারপরে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালুটপ VT-AX 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এখানে যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড নেই সেজন্য এখানে 350 ওয়াট এটাই এনাফ। আর যদি গ্রাফিক্স কার্ড হতো তাহলে এখানে 550 ওয়াট বা 750 ওয়াট প্রয়োজন হতো। আজকের বিল্ডে এখানে মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালুটপের খুব রিসেন্ট ভাইরাল বা পপুলার একটি মনিটর, যেটা T22IF। এটা আইপিএস প্যানেলের একটি মনিটর। 10,000 টাকা বাজেটে যারা আইপিএস প্যানেলের মনিটর চাচ্ছিলেন তাদের জন্য এই মনিটরটি বেস্ট চয়েস হতে পারে। তারপরে এখানে মাউস কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে লজিটেকের একটি মাউস এবং লজিটেকের একটি কিবোর্ড। এছাড়া এখানে একটি মাউস প্যাড থাকছে। আপনারা এখানে একটি 8GB কেসিং দেখতে পাচ্ছেন। আপনারা কেসিংটির সামনের দিকে লক্ষ্য করে দেখতে পারেন এখানে মোট 3টি ফ্যান থাকছে, যেটা 8GB, এবং এর ব্যাক সাইডে একটি ফ্যান থাকছে। এই 8GB গুলো কিন্তু আপনারা মাদারবোর্ড দিয়েও কন্ট্রোল করতে পারবেন। তো এই কেসিংটির মডেল OVO 35D ব্ল্যাক। এটার হোয়াইট ভ্যারিয়েন্টও অ্যাভেলেবল রয়েছে আমাদের শপে। তো এই ছিল আজকের কম্পোনেন্ট গুলো। আজকের বিল্ডের টোটাল কস্ট 53,000 টাকা। যারা 50 থেকে 55,000 এর মধ্যে বিল্ড করতে চাচ্ছিলেন তারা এই বিল্ডটি থেকে আইডিয়া নিতে পারেন যে 50 থেকে 55,000-এ আপনারা Ryzen 7 দিয়ে কি কি কম্পোনেন্ট দিয়ে বিল্ড করতে পারবেন। তো আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। এতক্ষণ আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।